আসলে অ্যাক্সিডেন্ট ছিল না। একটা কথা মনে রাখবা, বাঘে ছিলে 18 গা, পুলিশ ছিলে 36 গা, আর কানা পুলিশ ছিলে 72 গা। নমস্কার, গুড মর্নিং টু অল। তা ভিকি জায়েত এবং চঞ্চল চৌধুরীর একটি নতুন কাজ আসতে চলেছে রুমি, যেটা আমার মিস হয়ে গেছিলো। আজকে ট্রেলারটা আমি দেখলাম। তা প্রথমেই বলে রাখি, বাংলাদেশে যতজন পরিচালক আছে স্পেশালি ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে, তার মধ্যে ভিকি জায়েত কিন্তু অন্যতম। কেননা তার প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা সিগনেচার স্টাইল আছে এবং এই রুমি ট্রেলারটার মধ্যে সেটা স্পষ্টভাবে ফুটে উঠছে। আর চঞ্চল চৌধুরীর মতো একজন দক্ষ অভিনেতা, তার প্রত্যেকটা কাজের একটা আলাদা ভেরিয়েশন আছে। প্রত্যেকটা চরিত্রকে তিনি এমন সুন্দরভাবে এস্টাবলিশ করেন দর্শকের সামনে, যেটা প্রত্যেকটা চরিত্রগুলো যেন জীবন্ত, যেন প্রত্যেকটা চরিত্র যেন কথা বলে। এই যে রুমি গল্পটা আমরা এখানে দেখতে পাচ্ছি, চঞ্চল চৌধুরীর মা, তিনি আকস্মিক তার একটা মৃত্যু হয়, কিন্তু তার যে সন্তান, তার এই আকস্মিক মৃত্যুটাকে মৃত্যু বলে মানতে পারছে না, মনে করছে যে এটা একটা মার্ডার। এবার তার স্বপ্নের মধ্যে নানা রকম ঘটনা হচ্ছে, সেই ঘটনা বা সেই চরিত্রগুলোর সাথে সে কখনো পরিচিতই নয়। এবার এইগুলোর কারণ কি? এবার সে একজন অন্ধ ডিটেকটিভ, এবার অন্ধ ডিটেকটিভ হয়ে এই জিনিসপত্রগুলো তিনি কিভাবে সলভ করবেন? তার এই চরিত্রটার সাথে কি কি ঘটছে? আদৌ কি তিনি অন্ধ কিনা, বা এইটার আড়ালে কোনো গল্প আলাদা করে লুকিয়ে আছে কিনা? তা এই সিরিজটা দেখে কিন্তু সেটা আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত বলে রাখি, আপনারা যতবারই ট্রেলারটা দেখুন না কেন, এই ট্রেলারটা দেখে যে কোনো রকম গল্পের আঁচ করতে পারবেন, একদমই কিন্তু সেটা নয়। আর চঞ্চল চৌধুরীর এখানে ক্যারেক্টারটা যেভাবে ভিকি জায়েত দেখিয়েছেন, সেটা যথেষ্ট প্রমিসিং লাগছে। ভিকি জায়েতের প্রত্যেকটা, আগেই বললাম, ভিকি জায়েতের প্রত্যেকটা কাজের যে স্টাইল থাকে, তার যে ভেরিয়েশন থাকে, সেটা প্রত্যেকবার একটা চমকপ্রদ। আর এখানে চঞ্চল চৌধুরী কিছু কিছু দৃশ্য, যেখানে তিনি সিগারেট ধরাচ্ছেন, দেখবেন একটা দৃশ্যে আছে চঞ্চল চৌধুরীর মুখের ওপর কিছু একটা পড়ছে, সেই সময় তার যে এক্সপ্রেশন, প্রত্যেকটা ফ্রেমে চঞ্চল চৌধুরীকে যেভাবে দেখানো হচ্ছে, তিনি যে এখানে ডায়লগ বা পাঞ্চলাইনগুলো ইউজ করছেন বা যেগুলো বলছেন, সেইগুলো কিন্তু তার মুখ থেকে কিন্তু যথেষ্ট কিন্তু প্রমিসিং লাগছে, আর শুনতেও বেশ ভালো লাগছে। আর একদম শেষ পোর্শনে গিয়ে যখন তাকে আমরা দেখতে পাই যে তার একটা খুব প্রসিদ্ধ কাজ আয়নাবাজির একটা ডায়লগ, যে বোঝো নাই ব্যাপারটা, ওই জায়গাটা যখন বলছে, সেটাও কিন্তু কোনো জায়গায় চরিত্রটাকে আরও বেশি প্রমিসিং করে তুলছে। আর শেষে গিয়ে দেখবেন তিনি যখন একটা বারান্দা ফ্লোরে যখন হেঁটে আসেন, সেখানে একটা পুরানো দিনের আমরা সেই গানটা দেখতে পাচ্ছি, যে পুরানো সেই দিনের কথা গানটা বলছেন। তা যাই হোক, ট্রেলারটা যথেষ্ট প্রমিসিং ছিল এবং ট্রেলারটার মধ্যে যে গল্পটা আমাদেরকে বোঝানো হচ্ছে, যে এই অন্ধ ডিটেকটিভটা কীভাবে সমস্ত এই ব্যাপারপত্রগুলো সলভ করবে, এইটার মধ্যে যে তিনি অ্যাকচুয়ালি কি তিনি একজন জেনুইন পারসন বা পজিটিভ মানুষ বা সাদা মানুষ, না তিনি একজন অন্য বিপরীত মানুষ, বা এই মুখোশের আড়ালে তার কোনো অন্য রূপ লুকিয়ে আছে। তা যাই হোক, ট্রেলারটা আমার খুব ভালো লাগলো। ভিকি জায়েত এবং চঞ্চল চৌধুরীর কোলাব, তাদের কাজ অবশ্যই ভালো হবে। দেখুন, ভিকি জায়েত ওটিটি প্ল্যাটফর্মে তার একটা নিজস্ব দক্ষতা আছে, একটা ফ্যান বেস আছে। চঞ্চল চৌধুরীর একটা নিজস্ব ফ্যান বেস আছে। সুতরাং এই কাজটা দেখার জন্য তো আমি প্রচণ্ড এক্সাইটেড। আমি অবশ্যই দেখব কাজটা। আপনাদের এই বিষয়ে কি মতামত, সেটা কমেন্ট করে জানাবেন। তা চলুন, আজকের ভিডিও এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন, ভালোবাসা দেবেন। নমস্কার।